নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 25শে আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত শুক্রদেব নিচস্থ থাকার জন্য এবং সেই সঙ্গে কেতুযুক্ত হওয়ার জন্য একটু নেগেটিভ অবস্থা চলছে। অনেক মানুষেরই অর্থের একটা সমস্যা, আর্থিক চাপ, মন মানসিকতার মধ্যে একটা অসুখী ভাব ক্রিয়েট করেছে এবং সেই সঙ্গে প্রতিটা শুক্রবারগুলো সাবধান থাকতে হবে। বিশেষ করে যাদের ক্ষেত্রে শুক্র পীড়িত রয়েছে বা শুক্রের প্রভাবিত লগ্ন রাশিদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা খুব একটা ভালো যাচ্ছে এবং মেয়েদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বলে আমি মনে করছি। কেননা শুক্র নিজস্ব থাকার জন্য আপনার সার্বিকভাবে ভোগের দিক থেকে, ভালো থাকার দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করতে পারে। আপনার শরীর, মন মানসিকতার মধ্যে একটা নেগেটিভ প্রভাব দেয়। কারণ শুক্র শুধুমাত্র যে ভোগের কারক গ্রহ তা নয়, সেক্সুয়াল প্লেজারের যে কারক গ্রহ তা নয়। শুক্র কিন্তু মানুষের জীবনে শান্তিতে থাকা, অর্থ লাভ, রিলেশনশিপ, ভালোবাসা এবং যাদের শুক্র প্রভাবিত লগ্ন, বিশেষ করে বৃষ লগ্ন, তুলা লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন বা রাশি, এই সমস্ত লগ্ন রাশির ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাই এদের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে এবং প্রতিটা রাশি বা লগ্নের নির্বিশেষে আপনাদের মহিলাদের একটু সাবধান কিন্তু থাকতে হবে। কেননা এই শুক্র নিচস্থ থাকার জন্য সার্বিক অর্থে মেয়েদের কিছুটা মানসিক চাপ কিন্তু ক্রিয়েট করছে। কেননা এটা কিন্তু সার্বিক অর্থে ট্রানজিটে বা গোচরের উপর একটা নেগেটিভ ফল কিন্তু শুক্র নেগেটিভ থাকার জন্য ক্রিয়েট করছে। শুক্র নেগেটিভ থাকলে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে, বিশেষ করে যাদের বার্থডে শুক্র নিচস্থ রয়েছে বা শুক্র রাহু দ্বারা পীড়িত রয়েছে বা শুক্র শনি দ্বারা পীড়িত রয়েছে, তাদের ক্ষেত্রে ডিস্টারবেন্সটা আরো বেশি বৃদ্ধি পেতে পারে। এই ব্যাপারে সাবধান হতে হবে। তাই শুক্রের জন্য বিশেষ কিছু রেমেডি করতে পারে। রেমেডি করলে কিন্তু অনেকটা লাভ পাবেন, অনেকটা উপকার পাবেন। ঠিক আছে, সেই ব্যাপারটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সেই ব্যাপারটা যেটা বলতে গেলে, রেমেডির কথা বলতে গেলে, মন্ত্র পাঠ করেও কিন্তু অনেকটা রেমেডি করতে পারেন, অনেকটা লাভ পেতে পারেন। কেননা আপনারা প্রতি শুক্রবার যদি আপনারা শুক্রদেবের মন্ত্র পাঠ করেন, ওং হিমকন্দ মেয়ালাভ্যাং দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনং ভার্গবং পরমামহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ। যাদের শুক্র অত্যন্ত নেগেটিভ রয়েছে, তারা ছমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন, ডায়মন্ড পড়তে পারেন, হোয়াইট জারকন পড়তে পারেন। এগুলো পড়লে অনেকটা উপকার পাবেন। এছাড়া আপনারা যদি একটু ভালো ফ্রেগনেন্স ইউজ করেন, ঠিক আছে, একটু মানে রোজের হোক বা জেসমিন হোক, হ্যাঁ, বা একটু ল্যাভেন্ডার হোক বা লিলি হোক, এই ধরনের ফুলের কোনো যদি গন্ধ যদি ইউজ করেন, ঠিক আছে, বা আপনি সুগন্ধি যদি মাখেন, কোনো পারফিউম বলি, যাই হোক, বডি স্প্রে বলি, এবং সেই সঙ্গে আপনি যেই ঘরে রুমে রয়েছেন রুম ফ্রেশনার ইউজ করতে পারেন, ঠিক আছে, বা বাড়িতে শুক্র যন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন, তাহলেও কিন্তু অনেকটা পজিটিভ ফল পাবেন। এবং সেই সঙ্গে প্রতি শুক্রবার সাদা কোনো দ্রব্য, সেটা কোনো দই হোক, হ্যাঁ, বা আতপ চাল হোক বা সিলভার হোক, এগুলো যদি কোনো মন্দিরে দান করেন, ডোনেট করেন, তাহলে কিন্তু অনেক উপকার পাবেন। এবং সেই সঙ্গে আপনি আপনার নিজের লাইফ পার্টনারকে একটা কোনো রূপোর কোনো অর্নামেন্ট দান করতে পারেন বা দিতে পারেন, তাহলে অনেক এখানে কিন্তু শুক্র স্ট্রং হয়। অন্যদিক থেকে আপনারা কিন্তু শুক্রের ডেফিনেটলি মন্ত্র পাঠ করতে পারেন বা শুক্র যন্ত্র বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন এবং প্রতি শুক্রবার আপনি মা লক্ষ্মীর পুজো করতে পারেন। এবং সেই সঙ্গে কিন্তু নিজেকে একটু ওয়েল ড্রেস আপ রাখা, নিজেকে একটু মেনটেন করা, একটু ভালো থাকা, মন মানসিকতাকে ভালো রাখা, মেয়েদের উপর পজিটিভ একটা ভাবমূর্তি বজায় রাখা, যে মেয়েদের কখনো অসম্মান না করা, না পোষালে তার সঙ্গে কথা বলবেন না, সাইড হয়ে যাবেন, কোনোভাবে তাকে অপমানিত না করা, এই ব্যাপারটা আপনাকে কিন্তু করতে হবে। অনেকটা উপকার পাবেন, শুক্র সংক্রান্ত ব্যাপারে অনেকটা হেল্প পাবেন। তবে এই সময় একটা মন মানসিকতার উপর চাপ তৈরি করেছে। এই সময় কিন্তু আর্থিক বিভিন্ন চাপ তৈরি করছে, বিশেষ করে মেয়েদের উপর আরো বেশি নেগেটিভ এফেক্ট কিন্তু ফেলছে এই শুক্র নিচস্থ থাকা এবং কেতুযুক্ত হয়ে যাওয়ার জন্য। এবং যাদের ক্ষেত্রে শুক্র অনেক পীড়িত হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে। সেই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে, কোনো গরিব কোনো মেয়েকে যদি দান করেন, ঠিক আছে, বা যদি সাদা ড্রেস পরেন বা সাদা কোনো ড্রেস যদি দান করেন, তাহলেও কিন্তু অনেক উপকার পাবেন। বা আপনারা যদি কোনো সিলভারের কোনো পাত্রে যদি জল খান, মানে জল যদি পান করেন, তাহলেও কিন্তু অনেক উপকার পাবেন। এবং সবসময় কিন্তু আপনাকে মেয়েদের একটু সম্মান করতে হবে এবং বাড়িতে কোনো সাদা ফুল গাছ যদি লাগান, ঠিক আছে, রজনীগন্ধা হোক,
শ্বেত করবী হোক, শ্বেত আকন্দ হোক, টগর হোক, তাহলে কিন্তু আপনার বার্থ চার্টে শুক্র গ্রহকে অনেকটা স্ট্রং করা যায়। ঠিক আছে, সবসময় চেষ্টা করবেন হচ্ছে নিজের লাইফ পার্টনারকে সম্মান দিতে, কারণ সে যে আপনার লাইফে রয়েছে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলছি, লাইফ পার্টনারকে সম্মান দিতে, সে যে আপনার লাইফে রয়েছে এবং তার সঙ্গে কখনো দুর্ব্যবহার করবেন না, এবং সে যাতে কোনোভাবে অফেন্ডেড আপনার প্রতি ফিল না হয় তার জন্য কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো করলে কিন্তু অনেকটা উপকার পাওয়া যায়, এগুলো করতে পারেন। বা অনেকে শুক্রবার দিন কিন্তু নিরামিষকে শুক্রদেবের মন্ত্র পাঠ করতে পারেন। নিরামিষ খান বা না খান, শুক্রদেবের মন্ত্র পাঠ করলে কিন্তু অনেকটা লাভ কিন্তু পাবেন। বা সাদা ড্রেস পরতে পারেন, এগুলো করবেন। এগুলো করলে কিন্তু এই যে নেগেটিভিটি এখন চলছে, সেই নেগেটিভিটি জায়গাটা কিন্তু অনেকটা সরে যাবে। 18ই সেপ্টেম্বর পর্যন্ত এই নেগেটিভিটি ব্যাপারটা রয়েছে, তারপর কিন্তু অনেকটা পজিটিভ ফল কিন্তু আস্তে আস্তে পাবে। তো এই সময়টার জন্য একটু সাবধান থাকবেন। 25শে আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর এই সময়কালে শুক্র কিন্তু আর মোটামুটি যে দিনটা রয়েছে সেটা হচ্ছে এই শুক্র নিচস্থ থাকার আর মোটামুটি 16 দিনের মতো নিচস্থ রয়েছে। তাই এই সময়গুলোকে একটু সাবধানতা অবলম্বন করবে, তাহলে কিন্তু এই ব্যাপারটা অনেকটা কেটে যাবে বলে আমি মনে করি। আশা করলাম আমরা বুঝতে পারলে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।